তাদের ব্যর্থতা জনগণের উপরে সে অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। যে আমি শেষ করি, কথা বলতে দিবেন। আচ্ছা মাননীয় স্পিকার আমি আপনার দিকে কথা বলছি। মাননীয় সদস্য আপনি দয়া করে বসুন। মাননীয় স্পিকার আমি আপনার দিকে বলছি একটু। যে বিরোধী দলের পক্ষের লোকেরা সরকারে থেকে, অন্তর্বর্তীকালীন সরকারে থেকে তারা 4টা গণভোটের প্রশ্ন নিয়ে এসেছে, তার 2টাতে তারা হয়তো সম্মত ছিলেন, 2টাতে ছিলেন না। এই ধরনের বক্তব্য তিনি দেওয়ার চেষ্টা করেছেন। একই ধরনের কথা বিএনপির অনেক সদস্যরাই আগে বলেছেন। কিন্তু একটা বিষয় মনে রাখা প্রয়োজন মাননীয় স্পিকার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি যখন গণভোটের আয়োজন করেন, তার যে দফাগুলো ছিল সেখানে কিন্তু 19টি দফা ছিল মাননীয় স্পিকার। আর বেগম খালেদা জিয়া যখন সংবিধানের ব্যাপারে একটা গণভোট করেন, তখন সংবিধানের 16টা পয়েন্টে কিন্তু গণভোট হয়েছিল মাননীয় স্পিকার। যদি সে সময়গুলোতে 19টা পয়েন্টে আর 16টা পয়েন্টে যদি প্রশ্ন একটাই, কিন্তু পয়েন্ট তো এতগুলা, তখনও তো এই প্রশ্নটা আসতে পারতো যে শহীদ জিয়াউর রহমানের 7টা মানি, বাকি 12টা মানি না, খালেদা জিয়ার এতটা মানি না। এই প্রশ্নগুলো তো তখন করা হয় নাই, মোটের উপরে সেই জিনিসটা করা হয়েছিল। আর এবার যে গণভোটের প্রশ্নগুলো ছিল সেখানে খুব স্পষ্ট করে কয়েকটা জিনিস কিন্তু ভাগ করা হয়েছে, অর্থাৎ কয়েকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ উচ্চকক্ষ পিআরের ভিত্তিতে হবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে একটা নিরপেক্ষ বডির মাধ্যমে নিয়োগ হবে। এই বিষয়গুলোতে ক্লিয়ার কাট ডিসিশন দিয়েছিল, জনগণ যে ডিসিশন দিয়েছে সে অনুযায়ী সেগুলোতে হতে হবে। 30টা বিষয় ছিল যে বিষয়গুলোতে একমত হয়েছিলাম। এর বাইরেও কিছু বিষয় ছিল যে বিষয়গুলো যে দল যেভাবে তাদের ম্যান্ডেট পাবে সেভাবে তারা করবে, সেই সুযোগও সেই গণভোটের মধ্যে রাখা ছিল। অতএব গণভোটের প্রশ্ন নিয়ে বিভ্রান্তি তৈরি করার কোনো সুযোগ নেই, বরং গণভোটের প্রশ্ন না করে তারা ভোট দিয়েছেন যদি বলতে চান, সেটা তাদের দুর্বলতা, তাদের ব্যর্থতা জনগণের উপরে। অসংখ্য ধন্যবাদ মাননীয় সদস্য, অসংখ্য ধন্যবাদ। যে আমি শেষ করি, কথা বলতে দিবেন। আচ্ছা মাননীয় স্পিকার আমি আপনার দিকে কথা বলছি। মাননীয় সদস্য আপনি দয়া করে বসুন। মাননীয় স্পিকার আমি আপনার দিকে বলছি একটু হিস্টোরিক্যাল রেকর্ড রাখার জন্য। এই জুলাই জাতীয় সনদ, এটাই পুরোটা হ্যাঁ না ভোটে যাওয়ার কথা। এখন এটাকে যখন ওনারা 4টি পয়েন্টে এনেছেন, সেটা ন্যূনতম জাতীয় ঐক্যমত্য হয়েছিল কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। টু বি রেকর্ডেড, এটা জাতীয় ঐক্যমত্য হয় নাই। যদিও আমার কি মত, আমাদের দলের কি অবস্থান ছিল সেটা ভিন্ন হতে পারে। আবারও বলছি, গণতন্ত্র মানে আমার প্রস্তাব যদি ঐকমত্য না হয়, আমার প্রস্তাব গৃহীত হলেও সেটা জাতীয় ঐক্যমত্য যখন ট্রানজিশনের ভিত্তি, তখন সেটা গৃহীত হতে পারে না। সেই নৈতিক রাজনৈতিক অবস্থানটি আমাদের গ্রহণ করা দরকার।